আমরা এটা সবসময় বলছি, নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামের ইসলামও ইসলাম না। কারণ তারা বেহেশতের টিকিটের কথা বলছেন, তারা বেহেশতের টিকিট বিক্রি করতে পারেন না। প্রথম হলো সুশাসন নিশ্চিত করা, যে রক্তপাত বন্ধ করেছি, যে সন্ত্রাস বন্ধ করেছি, যে মাদক বন্ধ করেছি, যে দুর্নীতি বন্ধ করেছি, এই বন্ধটা স্থায়ী রূপ দেওয়া, এটা হলো আমার প্রথম মাস্টার প্ল্যান। উন্নয়নের দিকে নজর দেওয়া, সামাজিক হানাহানি যেগুলো হতো সেই জায়গাটা আরও সংহতি ফিরিয়ে আনা, এটাই শৈলকুপার বিষয় আমার প্রথম মাস্টার প্ল্যান। আমরা এটা সবসময় বলছি, নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামের ইসলামও ইসলাম না। কারণ তারা বেহেশতের টিকিটের কথা বলছেন, তারা বেহেশতের টিকিট বিক্রি করতে পারেন না। বেহেশতের টিকিট, বেহেশত থেকে যাবেন না যাবেন সে মধ্যে একমাত্র আল্লাহ পাক রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে নির্ধারণ করবেন। অন্য কারোর এই টিকিট বিক্রি করার ক্ষমতা নাই। আমি কখনো ক্ষমতাকে আমার চিরস্থায়ী কোনো জায়গা মনে করি নাই। ক্ষমতার লোভ কখনো আমাকে টানেনি, অর্থের লোভ আমাকে টানেনি। আমি ওখানেও কাজ করতাম, এখানেও কাজ করি, কাজের ভিন্নতা আছে, কিন্তু জনগণের মাঝামাঝি এসে জনগণের হৃদয়ের প্রতিবেশী হওয়াটার অন্যরকম একটা একজন রাজনীতিবিদের আনন্দ আছে, শান্তি আছে, স্বস্তি আছে, সেটা আমি উপভোগ করছি। কালকে জামাতের আমির চট্টগ্রামে বলেছেন স্বাধীনতার ঘোষক কর্নেল অলি সাহেব। কর্নেল অলির অনেক ভিডিও বের হচ্ছে, উনি নিজে বলেছেন উনার পাশে বসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। শুধু আপনারা বিবেচনা করেন, কর্নেল অলিটা সত্য ধরবো না উনারটা সত্য ধরবো।